ঘূর্ণিঝড় দিতোয়ার প্রভাবে শনিবার থেকেই শুরু হয়েছে ব্যাপক বৃষ্টি। রবিবার সারা দিন ধরে ঝড় বৃষ্টি চলেছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুর বেশিরভাগ এলাকা জলমগ্ন, ব্যাহত হয়েছে জনজীবন। ইতিমধ্যে বৃষ্টিজনিত দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে শ্রীলঙ্কার অবস্থা রয়েছে আরও ভয়ঙ্কর। সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা বেড়েছে ১৯৫ জন। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে কার্যত জলের তলায় রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ভেঙে পড়েছে অন্তত ২৫,০০০ বাড়ি। আশ্রয় রয়েছে ত্রাণ শিবির কেন্দ্রগুলিতে এবং বিভিন্ন প্রশাসনিক শিবিরগুলিতে প্রায় ১.৫ লক্ষ মানুষ। এবার আমরা নজর রাখব এই ঘূর্ণিঝড় দিতোয়ারার প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে কতটা পড়তে পারে। তো সুপ্রিয় সুধী দর্শক, আজকে হচ্ছে ১ ডিসেম্বর সোমবার। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনার জেলার নাম লিখে জানাবেন। এই মুহূর্তে তামিলনাড়ু বা পুডুচেরির উপকূলে কিন্তু ঘূর্ণিঝড় দিতোয়ারা প্রবেশ করেছে, যেটা দেখা যাচ্ছে। তবে এর মেঘ কিন্তু কিছু অংশ আমাদের দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করেছে, যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন বা আমি দেখানোর চেষ্টা করছি। এই মেঘের ফলে কিন্তু আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে মেঘলা আকাশ রয়েছে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকার কারণে ২-৩ দিন রাত্রের ও দিনের তাপমাত্রা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতেই। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তবে আপনাদেরকে পাশাপাশি আরও একটা কথা জানিয়ে রাখি, এই দক্ষিণবঙ্গে যে মেঘটি প্রবেশ করেছে ঘূর্ণিঝড় দিতোয়ার কারণে, যেটা আপনাদেরকে দেখালাম কিন্তু এই ম্যাপে, তো এই মেঘ প্রবেশ করলেও কিন্তু দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা একদমই নেই। আপাতত ৫ থেকে ৬ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। শুধুমাত্র বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুডুচেরি, তামিলনাড়ু, নেল্লোর, বেঙ্গালুরু এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে এবং ব্যাপক ক্ষতিরও কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে এখনও আগামী বেশ কয়েক ঘন্টার মধ্যে। তবে আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি, এই যে ঘূর্ণিঝড় দিতোয়ারা শ্রীলঙ্কায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, তো শ্রীলঙ্কার উপর থেকে ক্ষয়ক্ষতি করে এসে আমাদের দক্ষিণ ভারতে প্রবেশ করেছে। তবে এই ঘূর্ণিঝড় কিছুটা হলেও এই মুহূর্তে অনেকটা শক্তি ক্ষয় করেছে এবং গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে কিন্তু নিম্নচাপে পরিণত হলেও এর দাপট কিছুটা কমলেও সম্পূর্ণভাবে এখনও স্থগিত হয়ে যায়নি। তো দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাত যদি আমরা লক্ষ্য করি, তো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আগামী ৫ থেকে ৬ দিন বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না, বরং শুষ্ক আবহাওয়া বিরাজমান থাকবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছি যে উত্তরের বাতাস ধীরে ধীরে আবারও সক্রিয় হতে শুরু করছে, যার ফলে রাত্রে এবং দিনে তাপমাত্রার কিছুটা কমার সম্ভাবনার কিন্তু লক্ষণ পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রা যে আমরা একটু লক্ষ্য করতে পারছি মোটামুটি কিছুটা কমেছিল। কার্যত ২-৩ দিনের মধ্যে রাত্রের ও দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে। বর্তমানে ১৬ ডিগ্রি ১৭ ডিগ্রি এই মতো কিন্তু তাপমাত্রা রয়েছে। পিছনের কয়েকদিনে বা গত কয়েকদিনে যেটা দেখা যাচ্ছিল যে তাপমাত্রা ১৩ ডিগ্রি ১২ ডিগ্রির ঘরে কিন্তু আমরা পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়াতে পেয়েছিলাম। সেক্ষেত্রে তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী রয়েছে। তবে আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা ব্যাপক পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো নলহাটি ১৩ ডিগ্রি, সিউড়ি ১৪ ডিগ্রি, বারুইপুর ১৩ ডিগ্রি, কাটোয়া ১৩ ডিগ্রি। তো মোটামুটি কিন্তু তাপমাত্রা আবারও কমে যাচ্ছে। তো শুক্রবারের দিন কিন্তু তুলনামূলকভাবে তাপমাত্রা আরও আমরা ২ থেকে ১ ডিগ্রি কম দেখতে পাচ্ছি। যেমন কাটোয়া রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ১২ ডিগ্রি, বোলপুর ১২ ডিগ্রি, গুসকরা ১৩ ডিগ্রি, দুর্গাপুর ১৪ ডিগ্রি, আসানসোল ১৩ ডিগ্রি, সিউড়ি ১৩ ডিগ্রি। তো যাই হোক বন্ধুরা, তাপমাত্রা কিন্তু আমরা আবারও ১২ ডিগ্রি ১০ ডিগ্রির ঘরে পাবো আগামী বেশ কয়েকদিনের মধ্যে। তো তুলনামূলক যেটা দেখা যাচ্ছে যে বৃহস্পতিবারের পর থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। তো আবারও কিন্তু বঙ্গে জাঁকিয়ে শীতের স্পেল আমরা অনুভব করতে পারবো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।